রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই। তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, এই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, সাহাবীদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনারা বলেন থাকবে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, হুজুর তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেন। এটা দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। কোন নামাজ? আবু দাউদের বর্ণনা 413 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافقين تلك صلاة المنافقين تلك صلاة المنافقين। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কোনটা? ইয়াজলিসু আহাদুকুম, তোমাদের কেউ কেউ অপেক্ষা করে আসরের নামাজ পড়ার জন্য, হাত্তা ইযা সাররাতিশ শামস, সূর্য যখন হলুদ হয়ে যায়। আসর পড়বে পড়ে না, পড়বে পড়ে না, পড়বো আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে, এই করতে করতে সূর্য হলুদ হয়ে যায়। সূর্য হলুদ হয়ে যাওয়ার পর নামাজে দাঁড়ায়। লা ইয়াযকুরুল্লাহ ফীহা ইল্লা কালিলা, নামাজ দাঁড়ানোর পর না করা আরবা, বরগের মতো 4টা ঠোকর মারে, কোন মতে রুকু সিজদা করে এইভাবে 4টা ঠোকর মেরে 4 রাকাত নামাজ আদায় করে। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আসরের নামাজে কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ রান্নার ঘরে থাকে। মুরব্বীরা বাজারে যায়, যুবকরা খেলতে যায়, মা বোনরা রান্না করতে যায়। অজুহাত রান্নার কারণে আসরের নামাজ দেরি হয়েছে না, বলতে হবে আসর পড়ার কারণে রান্না দেরি হয়েছে, এটা বলতে হবে। এই জন্য আসরের নামাজ বিলম্বে পড়া, ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করা, এটা মুনাফিকের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ হলো দৈহিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা। এগুলা কি ইবাদত? আর্থিক ইবাদত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইয়ালজিমু বিলিহজামাতাইনি ফায়াকুলু আনা কানজুকা আনা মালুকা। নবী বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, সম্পদ দেওয়ার পর যাকাত যোগ্য সম্পদ হওয়ার পরে লোকটা যাকাত দেয় না, অথবা 1 লক্ষ টাকা যাকাত আসছে, 20,000 টাকার শাড়ি লুঙ্গি দেওয়ার পর 80,000 টাকার যাকাত বাকি আছে না? এমন যাকাত আসছে 1,25,000 20,000 দিয়া ফেসবুকে কিছু ছবি উঠায় ছেড়ে দেয়, আজকে যাকাত আদায় করলাম, খুব ভালো লাগতেছে, ফেসবুকে লেখে, কিন্তু 80,000 বাকি। ওয়াসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যেটা বাকি আছে এটা কিয়ামতের ময়দানে বিষধর সাপ হবে। সাপ হওয়ার পর পা থেকে গলা পর্যন্ত পেঁচানো হবে, ওই সাপ গলার মধ্যে পেঁচায় সেই জায়গায় ফানা দিবে। দেওয়ার পর এইভাবে সাপ তার সাথে কথা বলে বলবে, আনা কানজুকা আনা মালুকা,
আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মাল, যে সম্পদ তুমি যাকাত দাও নাই, এখন আমি সাপ হইলাম, আমি তোমাকে এখন খাবো। এটা আর্থিক ইবাদত ছিল, যাকাত ছিল। যে ব্যক্তি যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে তার ওই যাকাতযোগ্য সম্পদকে পুড়িয়ে জ্বালিয়ে এটাকে পাপ বানানো হবে, পাপ স্ত্রীর মতো বানানো হবে। বানানোর পর ওই স্ত্রীটা দিয়ে যেভাবে জামা আয়রন করে, লন্ড্রি করে, এইভাবে তার কপাল, তার পার্শ্ব, তার পিঠে সেক দেওয়া হবে। কয়দিন? নবীজি বলেন একদিন। কয়দিন করা হবে এটা? কিয়ামতের ময়দানে এটা কয়দিন? কানা মিকদারুহু 50 আলফা সানা। একদিনের পরিমাণ হলো মাত্র 50,000 বছর। জাহান্নামে যাওয়ার আগে যে যাকাত দেয় নাই, সে কিয়ামতের ময়দানে 50,000 বছর, মানে একদিন তার শরীরের মধ্যে যন্ত্রণা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এই একদিনের মেয়াদ হবে 50,000 বছর। যারা যাকাত আদায় করেন নাই, আদায় করে দিন। বকেয়া যাকাত গুলো আলেমদের সাথে বৈশা এই যাকাতের হিসাব বের করে যাকাত আদায় করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আর্থিক ইবাদত। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, মানে দুইটা মিলে একটা, আর্থিক শারীরিক, মানে অর্থ শরীর দুটোটা দরকার। যেমন হজ, এই যারা হজে যাবে, টাকাও লাগবে, শরীরও লাগবে। এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق وفي رواية فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। কোন ব্যক্তি যদি হজে যায়, হজে যাওয়ার পর সে যদি কোনো অশ্লীল কথা কর্মে লিপ্ত না হয়, কোনো অশ্লীল কাজে লিপ্ত না হয়, আর কোরআনের আয়াত অনুযায়ী ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে অশ্লীল কথাও বলে না, অশ্লীল কাজও করে না, সে কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয় না। নবী বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে হজ থেকে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্মিয়েছে। তাহলে ইবাদতের নাম আর্থিক এবং শারীরিক। দিয়ে আপনারা বুঝছেন প্রতিপালনের হিসাবে ইবাদত কয় প্রকার? এক নাম্বার, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, কি এক নাম্বার আত্মিক, আত্মিক মানে কলবের সাথে সম্পর্ক। কি নাম এটার নাম? ইখলাস। 2 নাম্বার মৌখিক, ওয়াজ নসিহত, কথাবার্তা, এগুলা কি? ইবাদত। সত্য কথা বলা, এটাও ইবাদত। কোরআন তেলাওয়াত করা মুখের ইবাদত, জিকির করা মুখের ইবাদত। 3 নাম্বার শারীরিক, নামাজ পড়া। 4 নাম্বার আর্থিক, যাকাত দেওয়া। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক কি করা? এবার মন দিয়ে শুনুন। কিছু ইবাদত আছে বাহ্যিক ভাবে করি, কিছু ইবাদত আছে গোপনে করি। কিছু ইবাদত বাহ্যিক ভাবে করা লাগে, কিছু ইবাদত গোপনে। যেমন 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়া বাহ্যিক ভাবে, এটা প্রকাশ্যে করা, এটাই উত্তম। আর কিছু ইবাদত আছে এগুলা গোপনে করা উত্তম। নফল নামাজ গোপনে করা। তো আমি আপনাদের সামনে গোপন ইবাদত বিষয়ে কিছু বলবো, খুব মন দিয়ে শুনবো। গোপন ইবাদতের ব্যাপারে প্রথমে ভূমিকা হিসাবে 2টা কথা শুনি, তারপর আলোচনায় যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ ফালইয়াফআল। তোমাদের মধ্যে কেউ যদি গোপন ইবাদতের সুযোগ পাও, সেজন্য গোপন ইবাদত বেশি বেশি করো। তোমাদের কেউ যদি গোপন ইবাদতের বেশি সুযোগ পাও, সেজন্য গোপন ইবাদত বেশি করো। আবু হাযিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার দোষগুলা যত বেশি গোপন রাখো, তুমি তোমার ভালো গোপন ইবাদতগুলা এর চাইতে বেশি গোপন রাখো। তুমি তোমার দোষগুলা যত বেশি গোপন রাখো, তোমার গোপন নফল ইবাদতগুলা এর চাইতে বেশি গোপন রাখো। এখন মন দিয়ে একটু শুনেন, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায় কি? আমি আপনাদের সামনে কয়েকগুলো উপায় বলবো, একটু মন দিয়ে শুনুন। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 1 নাম্বার উপায়, একটু আমার সাথে বলেন, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন, অন্তরের ইবাদত হলো
অন্তরকে সংশোধন করা, গুনাহ টুনা যা আছে সব বের করে দিতে হবে, এটা অন্তরের ইবাদত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আলেম ছাড়া কেউ বলতে পারবেন উনি কত হিজরিতে খলিফা হয়েছে? 99। কত? তিনি 99 হিজরিতে শাসক। মুহররম মাস আসলে দেখবেন আমার কিছু আলোচনা আছে, মুহররম মাস আসলে ইউটিউবাররা ছাড়ে, আগেই করছে আলোচনাগুলা, এরা জমা করে রাখে যে মুহররম আসবে টাইম মতো দিব আর ইনকাম হবে। নিয়ম আছে, তো এরাও অপেক্ষা থাকে। তো আমার কিন্তু বয়ান আছে পুরা খেলাফত নিয়ে লম্বা আলোচনা আছে, তো ওখানে দেখবেন আলোচনা আছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 99 হিজরিতে শাসক হয়েছে, 101 হিজরিতে মারা গেছে। 2 বছর 5 মাস তিনি শাসক ছিলেন। এই 2 বছর 5 মাসে পুরা দুনিয়ারে শিখিয়ে দিয়েছে ইনসাফ করে কয় ন্যায় প্রতিষ্ঠা কিভাবে দুনিয়াতে করতে হয়, উনি দুনিয়াবাসী। মজার ব্যাপার, শাসক হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। 40,000 স্বর্ণ মুদ্রা তার বাৎসরিক আয়। শাসক হওয়ার পরে 400 দিনার রাইখা সব সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিয়েছে। কি শিখলাম? শাসক হওয়ার আগে ছিল সম্পদ, কি ছিল? কখন? আবার কখন? সবাই বলেন কখন? বলেন কখন? এখান থেকে শিখার আছে, অনেক শিখার আছে। ওমর ইবনে আব্দুল আজিজ বুঝাইয়া দিলেন সম্পদ কামাই করতে হয় তো শাসক হওয়ার আগে কামাই করতে হয়। শাসক হওয়ার পরে কি করছেন? সব দিয়ে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি শাসক হওয়ার পর প্রতি জুমায় যখন জীবন নামাজে মিম্বরে খুতবা দিতে দাঁড়াইতেন তখন বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। তিনি বলতেন, হে মানুষ, তোমরা তোমার আখিরাতটা পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়াটা আল্লাহ সাজায় দিবেন। আমরা কি সাজাই? দুনিয়া। আখিরাত হারাই। ওমর ইবনে আব্দুল আজিজ কয় আখিরাত সাজাও, দুনিয়াও পাওয়া যাবে। আমরা সাজাই দুনিয়া, হারাই আখিরাত। ওমর ইবনে আব্দুল আজিজ কয় আখিরাত সাজাও, দুনিয়া আল্লাহ দিয়ে দিবেন। এরপর তিনি ওয়াসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। অন্তরের গোপন বিষয়গুলা সংশোধন করে নাও। অন্তর থেকে অহংকার, হিংসা, পরশ্রীকাতরতা, লোভ লালসা বের করে দাও। অন্তর পরিশুদ্ধ বানায় দাও। তোমার ভিতর যদি স্বচ্ছ বানাও, ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, তোমার বাহ্যিক রূপ আল্লাহ পরিপাটি করে দিবে। ভিতরটা সংশোধন করো, বাহিরটা আল্লাহ পরিপাটি করে দিবে, কারণ তোমার ভিতরটাই আল্লাহ দেখে। হ্যাঁ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু, তাকান না, ইলা সুওয়ারিকুম, তোমাদের বাহ্যিক আকৃতির দিকে, ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে আল্লাহ তাকায়। অন্তরে যখন দেখে আমার এই বান্দা তো অন্তর থেকে সমস্ত রোগ বিমারি দূর করার জন্য বারবার চেষ্টা চালায়, আমি বান্দার উপরটা সংশোধন করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 1 নাম্বার উপায় অন্তরের ইবাদতের প্রতি মনোযোগ দেওয়া। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য বলি, যদি পারেন এটা লেখা ঘরে টানায় রাখবেন আর দেরি কয়েকবার দেখবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। বলেন তো পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে? 1 নাম্বার আল জুদু মিন দিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। পকেটে 5 টাকা আছে, ভিক্ষুক পয়সা 2টা টাকা দেন, কিছু খাই না। এই মুহূর্তে আপনার আছে 5 টাকা, চিন্তায় পড়ে যাবেন 2 টাকা যদি দিয়ে দেয় আর থাকবে আর 3 টাকা। ইমাম শাফি বলেন টাকা কম থাকলে সদকা করা বড় মুশকিল, এত সহজে সদকা করা যায়। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা অনেক কঠিন। এই জায়গায় আপনারা যারা আছেন, এখানে কেউ গুনাহ করে না,
সবাই এমন একটা পরিবেশের মধ্যে আছে, কারো মধ্যে গুনাহের কোনো মানসিকতা এখানে নাই। এই জায়গায় কেমন যেন সবার মধ্যে এমন একটা অবস্থা, সবাই আল্লাহকে ভয় করি। কিন্তু বাসায় যাওয়ার পর যখন দরজা লাগাবেন, দরজা লাগানোর পর রুমের মধ্যে আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আছে শুধু কয়েকটা মোবাইল আর ল্যাপটপ, কম্পিউটার আছে। ইবলিস আইসা কয় নাটকটা দেখ, একটু দেখলে কিছু হয় না। ইমাম শাফি বলেন ওই মুহূর্তে আল্লাহরে ভয় করা বড় কঠিন। দরজার আড়ালে এমনি তো সবাই বলি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শাফি বলেন দরজার আড়ালে কতটুকু আল্লাহরে ভয় পাও দেখো তো। দুই নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন কাজ। আমরা ইনশাআল্লাহ নির্জনেও একা একিও আল্লাহরে ভয় করে দেখাই দেব ইনশাআল্লাহ। টাকা পয়সা কম থাকলেও সদকা করো, নির্জনে থাকলেও শয়তানের সাথে যুদ্ধ করেও আল্লাহরে ভয় করবে ইনশাআল্লাহ। তিন নাম্বার ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। দিনে রাতে বস 100টা ভুল করার পরেও বস যখন নাকি তার কর্মচারী অধীনস্থ যারা তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি তোমাদের সাথে কোনো অন্যায় আচরণ করেছি এই কয়দিন ছিলাম? না স্যার আপনি কোনো অন্যায় করেন নাই, অথচ ডেইলি 100টা ভুল। এটা কেন বলে? বসের যদি কিছু বলে আমার প্রমোশন হবে না, আমার বেতনটা ঠিক মতো আসবে না। ইমাম শাফি বলেন যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। সুদের টাকা নিয়ে আসছে আপনার কাছে, আসার পর কয় হুজুর চিন্তা করছেন কি? ওই এলাকার 3জন ইমাম সাহেব 4জন ইমাম সাহেব কয় আমার ব্যবসা নাকি সুদ। তাই নাকি? আপনি কি বলেন? ওনারা কি কোরআন হাদিস দিয়ে দলিল দিছে না? কয় ঠিক আছে, দলিল দিলে তো সুদ তো সুদই হবে। এটা হলো হক কথা। যদি চিন্তা করেন না, যদি বলি সুদ না, একটু ঘুরে ফিরে খালি উল্টায় দেই ফতোয়াটা, তাহলে আমার পকেটে কিছু আসবে। ইমাম শাফি বলেন কিছু কামনা করলে হক কথা বলা বড় কঠিন। কথাটা কি সত্য? তাহলে কয়টা কাজ দুনিয়াতে কঠিন? 1 নাম্বার টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন। আমরা তিনটাই করব ইনশাআল্লাহ। হক কথাও বলবো, আমরা দান সদকাও করব, নির্জনে একা যখন থাকবো তখনও আল্লাহকে ভয় করব। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। নির্জনে আল্লাহরে ভয় করাটাও অন্তরের একটা ইবাদত, কারণ সেখানে কেউ নাই। কলবে যদি তাকওয়া থাকে আল্লাহকে অবশ্যই ভয় করবে। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 2 নাম্বার উপায়, বলেন আমার সাথে, দিল থেকে সৎ আমলের নিয়ত করা। শহীদ হওয়ার নিয়ত আছে কার? সবার নিয়ত আছে? তাহলে একটা হাদিস শোনানো যায়, যদি আসলে নিয়ত থাকে তাহলে শোনাবো। সত্যি করে কোন নিয়ত আছে তাহলে শোনাই। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। নবী বলেন কোন ব্যক্তি যদি অন্তর থেকে শহীদ হওয়া কামনা করে, আল্লাহ আমি দিল থেকে চাই আমি শহীদ হব, নবী বলেন এই ব্যক্তি যদি তার ঘরে বিছানার মধ্যেও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। দিল থেকে নিয়ত করতে হবে, এরকম না যে হুজুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি? হুজুর মানে এমনি কইলাম, এই আমযুগে ইনশাআল্লাহ মানে কইলাম এরকম না। আসলে নিয়ত করতে যে না আমার শহীদ হওয়ার নিয়ত আছে। নবী বলেন ঘরেও যদি মারা যাও আর বাস্তবে যদি তোমার শহীদ হওয়ার নিয়ত থাকে আল্লাহ তোমাকে শহীদদের মর্যাদায় পৌঁছাবে। তাহলে নিয়ত করতে হয় কলব থেকে। তাহলে এই কলব থেকে যে নিয়তের এটার দাম আছে না নাই?
সৎ আমলের নিয়ত বেশি বেশি করা উচিত। আরেকটা উদাহরণ শুনেন। রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, মুমিনের নিয়ত তার কর্মের চেয়ে উত্তম, মুমিনের নিয়ত তার কর্মের চেয়ে উত্তম। কেন? ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালি। আল্লাহ তার বান্দাকে নিয়তের কারণে যেই পরিমাণ সওয়াব দান করেন, আমলের কারণে এই পরিমাণ সওয়াব দেয় না। বিশুদ্ধ নিয়তের কারণে যেই পরিমাণ সওয়াব বান্দাকে কেন? ওয়াযালিকা ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়াল আমালা ইখালিতুহু রিয়া। নিয়তের মধ্যে কোনো লৌকিকতা থাকে না, কিন্তু আমলের মধ্যে লৌকিকতা এসে যায়। তাই নিয়ত যদি বিশুদ্ধ হয়, আল্লাহ তাকে ভরপুর সওয়াব দান করেন। সহিহ বুখারীর একটা হাদিস, হাদিসে কুদসি ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসের বক্তব্য আল্লাহর নবী আমরে বলতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي। حديث قدسির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। বান্দা যখন কোন গুনাহের ইচ্ছা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা গুনাহ না করা পর্যন্ত তার আমল নামায় গুনাহটা লেখো। আমার বান্দা যখন কোন গুনাহের ইচ্ছা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা গুনাহ না করা পর্যন্ত তার নামে গুনাহটা লেখো। এবার কি বলে? ফা ইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। বান্দা যদি গুনাহটা করে ফেলে, তাহলে ওই পরিমাণ একটা গুনাহ লিখে দিন। ওয়া ইন তারাকাহা মিন আজলি, বান্দা যদি আমাকে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানাতান, এই গুনাহ ছেড়ে দেওয়ার কারণে তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। তাহলে বলেন তো, গুনাহ করার নিয়ত করলে না করা পর্যন্ত গুনাহ কি হয় না? লেখা হয় না। গুনাহটা যদি করে, একটা করলে একটা গুনাহ, আর যদি আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, এই যে গুনাহটা ছাড়লো, বাস এই মানসিকতার জন্য তার আমলনামায় একটা সওয়াব লিখে দেয়। وَإِذَا أَرَادَ أَن يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً। আমার কোন বান্দা যদি একটা নেক আমলের নিয়ত করে, আমল না করলেও তার আমলনামায় সওয়াব লিখে দাও। আমার বান্দা যদি একটা নেক আমলের নিয়ত করে, আমল না করলেও তার আমলনামায় একটা সওয়াব লিখে দাও। নিয়ত করে আমল করে নাই, একটা فإن عملها فاكتبوها له بعشر أمثالها إلى 700 ضعف। আর যদি আমার বান্দা কাজটা করেই ফেলে, তার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া সওয়াব দেয়। এবার পুরাটা আপনাদের কাছ থেকে শুনি। গুনাহের নিয়ত করছে, কিন্তু গুনাহটা করে নাই, গুনাহ লেখা হবে। গুনাহটা একটা করছে, কয়টা গুনাহ লেখা হবে? আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দিয়েছে, কয়টা নেকি? বান্দা নেক আমলের নিয়ত করছে, আমলটা করে নাই, কয়টা নেকি? আমলটা করে ফেলছে, কত থেকে কত? তাহলে সৎ আমলের নিয়ত বেশি বেশি করা। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 2 নাম্বার উপায়, কলব থেকে সৎ আমলের নিয়ত বেশি বেশি করা। 3 বলেন আমার সাথে, গোপনে দোয়া করা। একটা প্রকাশ্যে দোয়া করেন আপনারা, আরেকটা হলো গোপনে দোয়া করেন। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো বিনীতভাবে এবং চুপিসারে। তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো বিনীতভাবে এবং চুপিসারে। জাকারিয়া নবী আল্লাহর কাছে গোপনে দোয়া করেছে, আল্লাহ খুশি হয়ে তার এই কথাটা কোরআনের আয়াত নাযিল করে এই উম্মতকে আল্লাহ জানায়। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া।
জাকারিয়া নবী যখন আল্লাহর কাছে গোপন দোয়া করছে, গোপন দোয়া করার ফলে আল্লাহ এত পছন্দ করছে, ওই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। জাকারিয়া নবী গোপনে আল্লাহর কাছে দোয়া করেছেন, কেন না গোপনে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। বলেন আমার সাথে, গোপনে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। আবার বলেন, গোপনে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। এবার একটা বক্তব্য বলি, মুসলিম ইবনে দিনারের অনুবাদটা সবাই মিলে করব। আগে বক্তব্যটা শুনেন। ইবনে রজব হাম্বলি নামক একজন অনেক বড় বিখ্যাত আলেম ছিলেন। তার একটা কিতাব আছে, জামিউল উলুম ওয়াল হিকাম। এই কিতাবে একটা বক্তব্য আছে মুসলিম ইবনে দিনারের। বক্তব্যটা আমি আগে বলি, এই বক্তব্যটা সবসময় একটু মুখস্থ রাখেন। আপনারা টলার নৌকায় ওঠেন যখন, এটা একটু মাথায় রেখে দেখেন কি বলে। তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়াতি বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। বলেন, ঈমানের স্বাদ গ্রহণকারীরা চুপি সারি গোপনে আল্লাহর কাছে একান্তে মুনাজাত করে যেই মজা পায়, এই মজা পৃথিবীর অন্য কোনো কিছুতে পায় না। ঈমানের স্বাদ গ্রহণকারীরা চুপে চুপে আল্লাহর কাছে মুনাজাত কইরা দোয়া কইরা, যেমন এখন বাসায় যাবেন, গিয়ে দেখবেন বিবি পরিবার সবাই ঘুমায়, তো আপনি একটা বুদ্ধি করবেন আজকে গিয়ে, সবাই যেহেতু ঘুমায় একটু আল্লাহর কাছে মুনাজাত, সবাই ঘুমায় কেউটা ঘুমায়। এই যে চুপি সারে আল্লাহর সাথে কথা বলতেছেন, বিশ্বাস করেন কয়েকদিন বলে দেখেন, আপনার অন্তরে মজা শুরু হয়ে যাবে। তাহলে ঈমানের স্বাদ গ্রহণকারীরা চুপে চুপে আল্লাহরে ডাইকা সবচেয়ে বেশি মজা পায়। ডাকবো তো ইনশাআল্লাহ। চুপে চুপে কেমনে ডাকবেন? সুফিয়ান সাউরি বলেন, এমন ভাবে ডাকবে পাশের মানুষ মনে করবে লোকটা ফিসফিস করে কি বলে, মানে পাশের মানুষ বলবে লোকটা ফিসফিস করে কি বলে। এটা হলো চুপি সারে। পাশের মানুষ বলবে কি বলে, দেখো এটা চুপি সারে। এটা সুবহানাল্লাহ। এটা যে সবার সামনে করতে হবে এমন না, মানে চুপি সারি কোনটা, যে মানুষ মনে করবে মানুষটা কি বলে, এইভাবে আল্লাহর কাছে চুপি চুপি দোয়া। আল্লাহ আমাদেরকে এইভাবে দোয়া করতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করেন, আকারিবুন রাব্বুনা ফান্নাজিহি আম বাঈদুন ফান্নাদি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব আল্লাহ কি কাছে যে আল্লাহকে চুপে চুপে ডাকবো, নাকি দূরে আল্লাহকে জোরে ডাকবো? আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের নিকটে যে আল্লাহকে চুপে চুপে ডাকবো, নাকি আল্লাহ আমাদের থেকে অনেক দূরে যে জোরে জোরে আল্লাহকে ডাকবো? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ জানায়া দিলেন আল্লাহ কোথায়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জানতে চায় আমি কোথায়, আপনি জানায়া দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দা, আহ্বানকারী যখন আমার কাছে আহ্বান করে দোয়া করে, এই যে দেখেন আমি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দা, বান্দা দোয়া করার সাথে সাথে আমি তার ডাকে সাড়া দিয়ে দেই। ডাকা মাত্র আমি সাথে সাথে বলেন আমরা ডাকলে সাড়া দেয় কে? বলেন আমরা ডাকলে সাড়া দেয় কে? এবার আল্লাহ বলেন ফাল্লাস্তাজিবুলি, আমি বান্দার ডাকে সাড়া দেই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমি বান্দার ডাকে সাড়া দিই, ফাল্লাস্তাজিবুলি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। দেননি সাড়া। আজকে পাঁচ ওয়াক্ত নামাজ কখন পড়ছেন? হাত তুললেন না? হাত তুললে গুনাহ প্রকাশ, কারণ অনেকেই পড়ে না। তো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ তো পাঁচবার উচ্চারিত হয়েছে, কোথায় সাড়া দিল? আল্লাহ বলে বান্দা ডাকলি আমি সাড়া দেই, আমি ডাকলেও সাড়া দেয় না। বান্দা ডাকলি আমি সাড়া দেই, ফাল্লাস্তাজিবুলি, তারাও যেন সাড়া দেয়, কিন্তু আমরা সাড়া দেই না। একটু পরে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
আপনি বললাম আর একটু পরে ওইটা দেখি 10টা, সারা দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ? বলেন আমাদের ডাকের সাথে সাথে সাড়া দেয় কে? আমাদের ডাকের সাথে সাথে সাড়া দেয় কে? সবাই একটু দিল থেকে বলেন আল্লাহ। বলেন আল্লাহ মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি ইয়াকিন, পুরো কোরআনের আয়াত বলছে, হাদিস বলছে, এই যে বলছে আল্লাহ মাফ করে দেন, বলার সাথে সাথে আল্লাহ সাড়া দিছে। এখন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইয়াকিন। কিন্তু আমারে আপনারে আল্লাহ এত ডাকে, সাড়া দেই না। দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি সদয় হও। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, আল্লাহরে যখন ডাকবা চুপে সারে আল্লাহকে ডাকবা, কারণ তোমাদের রব বধির না, তোমাদের রব অনুপস্থিত না, তোমাদের রব বধির না, তোমাদের রব অনুপস্থিত না। তাহলে কি? ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, তোমরা যাকে ডাকতেছো তিনি সামিআ, তিনি সর্বশ্রোতা, করিব তিনি সবচেয়ে বেশি শুনেন, সর্বশ্রোতা তিনি, করিবা তিনি অতি নিকটে থেকে তোমার কথাগুলো শোনেন। তাহলে 3 নাম্বার উপায় ইবাদতে অভ্যস্ত হওয়ার, গোপন ইবাদতে, মনে আসেনি চুপে চুপে দোয়া করা। 4 বলেন আমার সাথে, গোপনে বেশি জিকির করা। বলেন গোপনে বেশি জিকির করার, বলেন শ্রেষ্ঠ উপায় এইভাবে হা করে থাকা। বলেন আমি দেখাইতেছি, হা করেন সবাই, করছেন? এবার দেখেন, আমি দেখাই। আচ্ছা হা করেন না, আপনারা একটু পরে করেন। বন্ধুদের মজলিসে বসে রয়েছেন, বন্ধুদের মজলিসে উল্টা পাল্টা কথা হইতেছে, পারতেছেন না কিছু বলতে, উঠে গেলে কয় ও দেমাগি, কি করবেন? চিপায় পড়ছেন। না পারতেছেন বসতে, না পারতেছেন উঠতে, তখন এমনি থাকবেন, আমার দিকে থাকবেন। হেরা বলবে কি, মনে হয় মন দিয়ে কথা শুনতেছে, আসলে কথা শুনেন না। কি করেন? কিন্তু আমার সাথে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। প্রথমে 2 বার মন দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরেকবার পড়ার সময় দেখেন 2 ঠোঁট লাগে কিনা। হ্যাঁ সবাই পড়বেন আর দেখবেন 2 ঠোঁট লাগে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লাগছে 2 ঠোঁট। বারবার দিয়ে তাকান, বন্ধুরা মনে করবে হা করে তাকায় আছে, কিছু বলে না, আবার উঠেও না, মনে হয় কথাগুলো মন দিয়ে শুনতেছে, আসলে আপনি এইভাবে রয়েছেন। বন্ধুরা ভাববে আপনি হা করে মন দিয়ে কথা শুনেন, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, কারণ এই জিকিরে আপনার ঠোঁট লাগে না। চুপে চুপে যখন আপনি জিকির করেন, তিরমিজির বর্ণনা, আল্লাহ নবী বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। বন্ধুরা ভাবতেছে আপনি তাদের আজাইরা পেচাল শুনেন, নবী বলে না না, এই যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা, একবার পড়ার সাথে সাথে আসমানের সবগুলা দরজা খুলে যায়, তোমার লা ইলাহা যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বুদ্ধিটা মনে থাকবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার কি করা? গোপনে জিকির করা। বাস আজকে এই পর্যন্তই থাক, গোপনে জিকির করব আমরা। 1 নাম্বার হলো আপনার কোনটা? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নাম্বার অন্তর থেকে নেক আমলে নিয়ত করা। 3 নাম্বার গোপনে দোয়া করা। 4 নাম্বার গোপনে জিকির করা। গোপনে কি করা? জিকির। সহিহ বুখারী 660 নম্বর হাদিসটা মনে রাখবেন। কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে। এর মধ্যে একজন রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে ব্যক্তি আল্লাহর স্মরণে নির্জনে চোখের পানি ফলাইছে, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। আচ্ছা 5-6টা বলেই 5 নাম্বারটা বলেন, গোপনে কোরআন তেলাওয়াত করা। বলেন গোপনে কোরআন তেলাওয়াত। তিরমিজি 1333 নম্বর হাদিস, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিরু বিল কোরআন কাল মুসিরি বিস সাদাকা। জোরে কোরআন তেলাওয়াত করা প্রকাশ্যে সদকা করার মতো, গোপনে কোরআন তেলাওয়াত করা গোপনে সদকা করা। সুবহানাল্লাহ। 6 নাম্বার বলেন গোপনে নফল নামাজ বেশি পড়া।
বলেন গোপনে নফল নামাজ বেশি পড়ো। তিরমিজির একটা হাদিস দিয়ে শেষ করছি। তিরমিজির বর্ণনা 3579 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। শেষ রাতের তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। এজন্য নফল ইবাদতের মধ্যে গোপনে তাহাজ্জুদের ইবাদতটা বাড়ানো। নবী বলেন, ফাইন ইসতাতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফাকুন। তুমি যদি চাও ওই সময় যারা আল্লাহর ইবাদত করে তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে জানলাম আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ জিন ইনসান বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত পালন করার দিক থেকে ইবাদত ছিল 5 প্রকার। 1 নাম্বার আত্মিক ইবাদত, 2 নাম্বার মৌখিক ইবাদত, 3 নাম্বার দৈহিক ইবাদত বা শারীরিক ইবাদত, 4 নাম্বার আর্থিক ইবাদত, 5 নাম্বার দৈহিক এবং আর্থিক ইবাদত। এই ইবাদতগুলো জানার পর আমরা জানলাম কিছু ইবাদত প্রকাশ্যে করা যায় আর কিছু ইবাদত গোপনে করা যায়। গোপন ইবাদত বাড়ানোর অনেক উপায়, আজকে আমরা 6টি উপায় জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো জানলাম, শুনলাম, বললাম আমি সহ সবাই যেন আমরা একজন খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে আমরা যেতে পারি, জান্নাতে যেন সবার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ঘোষণা দিতে বলছি, যাদের একটা কিতাব আছে আমার মিম্বরের আমার সংকলন করা, অনলাইন থেকে হয়তো আপনারা পেয়েছেন। আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ পঞ্চম ষষ্ঠ খণ্ড বাজারে আসবে। 4 খণ্ড বর্তমানে আছে। পঞ্চম খণ্ডটার বিষয়বস্তু হবে ইসলামের 5 ভিত্তির প্রথম ভিত্তি নিয়ে আলোচনা, 228 পৃষ্ঠা। ষষ্ঠ নাম্বার খণ্ডের আলোচনা ইসলামের দ্বিতীয় ভিত্তি নিয়ে আলোচনা, 248 পৃষ্ঠা। এটা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার এসে যাবে। আর অনলাইন থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। কারা কারা ছাড়তেছে আমি জানি না, তাদের থেকে যে ব্যাপারে নিবেন। এখানে ওরা নিয়ে এসেছে বলে দিলাম। এখানে যাদের লাগবে গাড়ি থেকে আপনারা 2-4 মিনিটের মধ্যে যদি পারেন সংগ্রহ করতে পারেন।